তো যুবশ্রী বন্ধুরা যারা অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে ভাতা কবে দিবে, ঠিক আছে, এবং অনেকজন কমেন্ট করছে যে NSR-3 ডেট কি দিব, ঠিক আছে। অনেকে কমেন্ট করছে হয়তো যে নতুন লিস্ট কবে বেরোবে, অনেকে কমেন্ট করছে আপনার যে যারা ওয়েটিংয়ে রয়েছে তারা কখন সেই ভাতা পাবেন, ঠিক আছে। তো প্রত্যেকটার আপডেট আমি একটা একটা করে দেবো। তো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা আমরা একে একে প্রত্যেকটা উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা। অনেকেই বলছে যে ভাতা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো কি কারণে ভাতা বন্ধ হয়েছে সেটাও কিন্তু আমরা জানবো, ঠিক আছে। অনেকেই কিন্তু এবার পায়নি 1500 টাকা করে যে ভাতা রয়েছে, অনেকেই কিন্তু বন্ধ হয়ে গেছে। অনেকেই মানে নট লাইভ কেস দেখাচ্ছে। তো বন্ধুরা আমরা আগে নট লাইভ কেস ব্যাপারে জানবো, তারপরে প্রত্যেকে একটা একটা করে আপডেট অবশ্যই আমি বলবো। তো বন্ধুরা যাদের নট লাইভ কেস দেখাচ্ছে, কিছুদিন আগে কিন্তু দেখাচ্ছিল যে লাইভ কেস এখন বন্ধ হয়ে গেছে, তাদের কথা আমি বলে রাখি অনেকেরই কিন্তু 45 বছর বয়স হয়ে গেছে, তাদের কিন্তু ভাতা বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু আপনাদের 45 বছর ভাতা দেবে, তারপরে কিন্তু বন্ধ করে দেবে, ঠিক আছে। তারপরে আপনার যেটা আরেকটা হচ্ছে যে কিছু জনের 45 হয়নি তাও বন্ধ হয়ে গেছে কেন। তো বন্ধুরা আমি বলে রাখি যে আপনার পরিবারে হয়তো দেখবেন যে দুজন ভাতা পাচ্ছেন, ঠিক আছে। যেমন এক স্বামী স্ত্রী হতে পারে, অথবা আপনার দুই ভাই হতে পারে, দুই বোন হতে পারে, ঠিক আছে। একই পরিবারের দুইজন যদি পায় তো অবশ্যই কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে। গত কিছুদিন আগে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে, সেখানে গিয়েও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করেছেন যে একজনের ভাতা বন্ধের জন্য, ঠিক আছে। তো ওই জন্য কিন্তু আপনাদের একজনের ভাতা বন্ধ হয়ে গেছে। তো পরিবারের প্রতি একজন করে কিন্তু এই ভাতাটা পাবেন 1500 টাকা করে, সেই জন্য কিন্তু আপনারা অনেকেরই নাম বাদ পড়েছে, তাই নট লাইভ কেস দেখাচ্ছে। আরেকটা যেটা হচ্ছে যে NSR-3 আপনারা কিন্তু আমি আরেকবার বলে রাখি NSR-3 ভালোভাবে ফিল আপ করবেন যেন ভুল না হয়। ভুল হলে রিজেক্ট হবে, রিজেক্ট হওয়ার পরে আপনাকে আবার যেতে হবে এক্সচেঞ্জ অফিসে। তো এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই ভিডিওগুলো দেখুন কিভাবে অ্যাপ্লিকেশন করছে, কোনটা ইন ডেট, কোনটা লাস্ট ডে, স্টার্ট ডেট, কোনটা কন্টিনিউ, কিভাবে ঠিকানা দিচ্ছে, এগুলো কিন্তু পুরোটাই কিন্তু আপনারা ভালোভাবে দেখে শুনে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করবেন। আমি আরেকবার বলে রাখি যে NSR-3 যখন ফিল আপ করবেন আপনারা কিন্তু নিকটবর্তী কোনো কম্পিউটারে গিয়ে কিন্তু NSR-3 ফিল আপ করবেন, ঠিক আছে। অনেক সময় মোবাইলের নেটওয়ার্ক না থাকার কারণে অর্ধেক করার পর হয়তো চলে যাচ্ছে, দিয়ে আপনার কিন্তু ডাউনলোড হয় না, কিছু হচ্ছে না, দিয়ে আপনারা কিন্তু ডেকে পাঠাচ্ছে। তো এগুলো থেকে মনে রাখবেন যে ডেকে পাঠার চাইতে আগেই ভালো করে করে নেওয়া ভালো, ঠিক আছে। তাই ঠিকানা, লাস্ট ডেট এবং স্টার্ট ডেট এগুলো কিন্তু এবং ইন কন্টিনিউ এগুলো কিন্তু আপনারা ভালো করে দেবেন, ঠিক আছে। আরেকটা যেটা আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে নতুন লিস্ট কবে বেরোবে, তো আপনারাকে বলে রাখি বন্ধুরা, নতুন লিস্ট তবে বেরোবে যবে মানে এইগুলো বাদ পড়বে, যেগুলো বাদ পড়বে তারপরে কিন্তু আপনাদের ধরেন 2000 বাদ পড়লো, তো 2000 বাদ পড়ার পরে আপনাদের 2000 হয়তো 6000 লিস্ট ছাড়লো, 2000-কে টাকা দেবে, আবার ওয়েটিং এ রেখে দিলো। যেরকম কিছুদিন আগে ওয়েটিং ছিল, ওয়েটিং থেকে কিন্তু NSR-1-2 জমা দিয়েছে, দেওয়ার পর আপনারা কিন্তু অনেকেই ভাতা পাচ্ছেন, অনেকেই হয়তো পাচ্ছেন না। কেন পাচ্ছেন না তার আগে বলে রাখি, আপনারা এই যে NSR-3 চলছে, প্রত্যেকে লাইভ কেস যাদের রয়েছে তারাকে কিন্তু অবশ্যই, যাদের রিজেক্ট হবে, বাদ হবে, হ্যাঁ, তারাকে একটা সুযোগ দিবে। সুযোগ দেওয়ার পরেও যদি তারা না মানে ঠিক হয়, তাহলে তারাকে বাদ দিয়ে আপনাদের নাম কিন্তু লাইভ কেসে নিয়ে চলে যাবে, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা আরেকটা কথা যেটা অনেকেই বলছেন যে ভাতার কবে দিবে, ভাতা অনেকেই কিন্তু কমেন্ট করছেন। তো আপনারা কি বন্ধুরা বলে রাখি, তো তার আগে আপনারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন, একটা লাইক অবশ্যই দিয়ে যান, দেখছেন ভিডিও, ঠিক আছে। কোনো সমস্যা বা কোনো কিছু হলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট যদি না করতে পারেন তো অবশ্যই ফেসবুক গ্রুপ আছে, ওখানে গিয়ে আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে। আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের, যেটুকু পারবো, ঠিক আছে। তো বন্ধুরা ভাতা কিন্তু আপনাদের এখন দেবে না, ঠিক আছে। NSR-3 জমা হবে, রিজেক্ট লিস্ট বেরোবে, রিজেক্ট লিস্ট বেরোর পর আপনাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে ডাকবে, ডেকে আপনাদের নথি যাচাই করবে, যাচাই করার পর আবার আপনারাকে কিন্তু যাদের আবার ডেট দিবে
এই তারিখের মধ্যে থেকে এই তারিখ যারা পারোনি তারা জমা দিয়ে যাও। তারা কিন্তু প্রত্যেকে এগুলো প্রসেসিংয়ের পর সব লাস্টে আপনাদের কিন্তু টাকা দেবে, ঠিক আছে। তো বন্ধুরা, অবশ্যই একটা কথা বলে রাখি, আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং ভিডিওটিকে অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।